ভাগ্যের ফেরে সব হারিয়ে এখন ফুটপাতে খাবার বিক্রি করেন ক্যান্সারে আক্রান্ত অসীম ব্যাপারী। একসময় ঢাকা শহরে তার ছিল তিনটি রেস্তোরাঁ, মাসে আয় করতেন লাখ টাকা, পরিবার নিয়ে সচ্ছলভাবে কাটত তার দিন। কিন্তু হঠাৎই যেন তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। ৩৮ বছর বয়সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন তিনি। চিকিৎসার খরচ চালাতে গিয়ে একে একে হারান স্থাবর অস্থাবর সবকিছু। আমার ফ্যামিলির একমাত্র ইনকাম সোর্স আমি নিজে। অসুস্থ থাকা অবস্থায়ও যখন নাকি আমি হাঁটতে পারতাম না একদম, তখনও আমার ছেলের কাঁধে ভর দিয়ে আমি দোকানে আসছি যেন আমি আমার চিকিৎসার খরচটা, আমার সংসারের খরচটা যেন উঠায় কোনোরকম চলতে পারি। যাই হোক, ওই মুহূর্ত থেকে এখন মানিকগঞ্জ আসার পরে এমনও দিন গেছে আমার যে আমি একবেলা খাইছি, একবেলা না খাই থাকছি। ডাক্তারে বলছিল যেন আমি কোনো অবস্থায় যেন মেডিসিন গ্যাপ না দিই। সে যদি বেঁচে না থাকে, আমার দুটো বাচ্চা নিয়ে আমি কি করব? সেই জন্য আমরা সবাই মিলে কষ্ট করি, কিন্তু তাকে ওষুধ খাওয়াই। মরণব্যাধি ব্লাড ক্যান্সারের জন্য প্রতি মাসে তার ওষুধের পেছনেই খরচ হচ্ছে ১৫,০০০ টাকা, যা চালানো খুব কষ্ট হচ্ছে পরিবারের। একসময় ঢাকা শহরে বড় ফ্ল্যাট নিয়ে থাকলেও বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালের পেছনে এক রুমের একটি বাসা ভাড়া নিয়ে কোনো রকমে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকছেন তিনি। পেটের দায়ে অসুস্থ শরীর নিয়েই মানিকগঞ্জ শহরের রাস্তার পাশে ছোট্ট একটি ফাস্টফুডের দোকান দিয়েছেন অসীম। সামান্য আয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে স্ত্রী সন্তানদের নিয়ে বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছেন তিনি। আমার বাবার জন্য এখন আমার মনে হয় যে আমি এখন সবকিছুই করতে পারি আর কি। আমার বাবার জন্য আমি যা আর কি জীবনটা দিয়ে দিতে পারি, এরকম একটা করা যায়, হয় ওষুধ খাওয়া যায় আর না হয় ঘর চালানো যায়। ডাক্তারে বলছে আমার মেডিসিনটা বাধ্যতামূলক, এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, কোনো অবস্থার যেন গ্যাপ না দিই। বিয়ের পরে জমানো কিছু টাকা দিয়ে সাভার ও মোহাম্মদপুরে নিজেই গড়ে তুলেছিলেন ৩টি রেস্তোরাঁ। মাসে সব খরচ বাদ দিয়েই আয় করতেন লাখ টাকার উপরে। ২০২১ সালে লাংসে ইনফেকশন ধরা পড়ে তার। পরবর্তীতে লাংস ইনফেকশনের জন্য অপারেশন করতে গিয়ে জানতে পারেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। আমার লাঞ্চে একটা অপারেশন হয়, অপারেশনের সাথে সাথে ডাক্তাররা বললো আপনার অপারেশন তো আল্লাহর রহমতে সাকসেস, কিন্তু আর একটা বড় প্রবলেম আছে। সেটা কি? ব্লাডের সমস্যা, মোট কথা ব্লাড ক্যান্সার, CML এর পেশেন্ট আমি। অসীম ঢাকাতে এই রেস্টুরেন্ট ব্যবসা করতো, ও একটা ভালো অবস্থানে ছিল। তো হঠাৎ ওর একটা ক্যান্সার আক্রান্ত হয়, তখন ওইখানে তার সর্বস্ব হারিয়ে মানিকগঞ্জ আসে। ক্যান্সারে আক্রান্ত হবার পর দিশেহারা হয়ে পড়ে অসীমের পরিবার। স্বামীর চিকিৎসার জন্য নিজের গহনা সহ স্থাবর অস্থাবর সবকিছুই বিক্রি করে দেন তার স্ত্রী। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব অসীমের পরিবার। আমার যা গহনা ছিল সব বিক্রি করছি, 3টা ডিপিএস ছিল, সেগুলো তুলে যা টাকা পাইছি টোটাল আমরা প্রায় 25 লাখ টাকার মতো আমি আরো 2 বছর আগেই শেষ করছি। অসীমের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার। সুন্দর এই পৃথিবীতে আরও কিছুটা সময় বেঁচে থাকতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। পাশাপাশি সরকার সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তার পরিবার সহ স্বজনরা। আমার বাবাকে যদি সাহায্য করতে চান, আমার বাবাকে যদি আমাদের এটিএম করতে না চান, তাহলে আর কি আমাদের কিছু সাহায্য করতে পারেন। সকলে মিলেই তাকে আমরা এই সহযোগিতা করতে চাই, আমি আহ্বান জানাবো। এদিকে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মানবেন্দ্র সরকার জানান, নিয়মিত চেকআপ ও ওষুধ গ্রহণের মাধ্যমে বেঁচে থাকতে পারেন অসীম। এটার জন্য 2 ধরনের চিকিৎসা আছে। একটা হলো ডেফিনেটিভ চিকিৎসা, সেটাকে বলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। আর হচ্ছে কেমোথেরাপি, কেমোথেরাপির কিছু এজেন্ট আছে, সেটা দিয়ে তাকে সারা জীবন চলতে হবে। এরপরও তার এই রোগটা বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া অ্যারাইজ করে বা রোগটা প্রোগ্রেস করে।